30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এরপরও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবেন। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। শুধু বলার এতটুক, আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোর যত্নকারীরা ততক্ষণ যত্ন নেই যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না। ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য লা নওম, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি। হাসরের ময়দানেও যদি তোরা আটকায় যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার আওয়াজ দিয়ে বলুন, সেই নবীর কোনো তুলনা। একটু আওয়াজ দেন, সেই নবীর কোনো তুলনা। সেই নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সেই নবীর উপর নাজিল হওয়া কিতাবেরও কোনো তুলনা নেই। বুঝবেন, সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে। আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে, মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি। কেন জানেন? এটা পরিবর্তন করা যাবে। একজন এসে বললেন যে স্টেজ এদিকে করিস না, ওদিকে কর। যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখি সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায়। তো বলেন না রে ভাইয়া। একজনে বলে যে মাহফিল এখানে করিস না, ওই ছাদে যাই কর। পরিবর্তন করার সুযোগ আছে না নাই? এখন যদি তুফান এসে ভেঙে ফেলে, সবকিছু উড়াই দেয়, একজনে বলে যে মসজিদের মধ্যে নিয়ে যা, চেঞ্জ করার সুযোগ। এটা নিয়ে তর্ক ঝগড়া করলেও মানা যায়। সূর্য পূর্ব দিকে উঠবে, হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না। তো এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ। এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার ঘুমের ডিস্টার্ব হয়। এবার আপনি যদি সূর্য মামারে বলেন একখানা সাইড করে উঠছো না, সূর্য মামা বলবে যে তুই সাইডও। কথা বলতে হবে যে ভাইয়া। সূর্য মামা বলবে যে তুই সাইড হোক, দরকার হলে রুম সাইড কর, দরকার হলে জানালা বন্ধ কর, দরকার হলে পর্দা দে, তুই কর, আমি করব না। কারণ আমি যার হুকুমে চড়ি, ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব। এমপি বানিয়েছি আমরা ভোট দিয়ে, ভালো না লাগলে আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি। কারণ বানানেওয়ালা যেহেতু জাহেরান, প্রকাশ্যে আমরা। একটু জোরে বলেন না। ইমাম বানানেওয়ালা আমরা, বক্তা বানানেওয়ালা আমরা, চেয়ারম্যান বানানেওয়ালা আমরা,
নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা। তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন, নিজে কেন দায়িত্ব নিলেন? আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি, তাহলে তারা জামিলা লাগাই দিবে। যখন পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে, আর নাইলে বলবে যে নবীটাকে পথ থেকে সরাও। আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে আমি বাছাই করব, মূসাকে আমি বাছাই করব, ঈসাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না। দাউদকে আমি বাছাই করব, ইউসুফকে আমি বাছাই করব, ইসহাককে আমি বাছাই করব, ইউনুসকে আমি বাছাই করব, ইব্রাহিমকে আমি বাছাই করব, ইসমাইলকে আমি বাছাই করব, আদমকে আমি বাছাই করব, মুস্তাফাকে আমি বাছাই করব। এটা আমার অথরিটিতে। তোমরা হাজার দিনভর আন্দোলন করলো আদমের নবুয়ত যাবে না, এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই। বড় চমৎকার একটা বিষয় দেখেন না, আল্লাহ বলে যে কোন নবী রাসূলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি না, সব আমার নিয়ন্ত্রণে রেখেছি। আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী, তারাই রসুল। আর তোমরা বান্দারা তো জানো আমি আল্লাহর বাছাইয়ে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? আল্লাহ তাআলা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইটও হতে পারে, রং হতে পারে। আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং নবীর জন্য নবী হিসেবে আদম পারফেক্ট, নবী হিসেবে মূসা ঈসা পারফেক্ট, নবী হিসেবে সবাই পারফেক্ট, কারণ বাছাই করেছি আমি রব্বুল আলামিন। বান্দার উচিত কি? নবী রাসূলের ব্যাপারে যেন সাবধান থাকে। একটু বুঝবেন, নবী রাসূলের ব্যাপারে কথা বলতে যেন হাজারবার সাবধান থাকে, কারণ তিনি নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন। এবার বলেন, এক এক নবী এক এক সময় আসছে কি আসে নাই? কোন নবী কোন সময়ে আসছেন, কোন নবী কোন জায়গায় আসছেন? যে সময়ে আসাটা আল্লাহ চেয়েছেন সে সময়ে এসেছেন। কোন জায়গায় এসেছেন? যে জায়গায় আসাটা আল্লাহ চেয়েছেন সে জায়গায় এসেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? যেমন মূসা নবীর ব্যাপারে আমরা শুনি বনি ইসরাইলের নবী, কি বলা হয়? আপনাদের কি একটু কষ্ট হচ্ছে ভাইয়া? নাহলে বলেন আমি শেষ করে দিচ্ছি। আমি যত দ্রুত চলে যেতে পারবো আমার নিজের বালা, শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? মূসা নবীর ব্যাপারে আমরা প্রায় সময় শুনি উনি বনি ইসরাইলের নবী। বুঝবেন একটু, বনি ইসরাইলের নবী। কিন্তু আমাদের নবীকে কোনো গোত্রের নবী বলা হয় না, বাংলাদেশের নবী বলা হয় না, আফ্রিকার নবী বলা হয় না। নবীর ব্যাপারে যখন আসে বলে যে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, এটা আলামিনের নবী। ও আল্লাহ, এক এক নবীকে এক এক ডিস্ট্রিক্ট দান করেছো, আমাদের নবীকে সব দান করলা। আল্লাহ তাআলা বলে যাকে যেটা দান করেছি অতটুক দান করেছি, তিনি যতটুক লোড নিতে পারবেন আমি ততটুকুই দিয়েছি। তো আল্লাহ আমাদের নবীকে এত কিছু দিলেন কেন? বলে যে ওনাকে বানানোর সময় আমি সেভাবে বানিয়েছি যেন উনি সবকিছু লোড নিতে পারে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।